নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো প্রেসারের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এত সুন্দর একটা লোভনীয় মাটনের রেসিপি। আপনারা অনেকে অনেক রকমভাবেই বানান, তবে আজকে আবার একটা নতুন মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা দেখে নিন আমি কিভাবে আজকের রেসিপিটা বানাই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন সম্পূর্ণ রেসিপিটা। আমি কখন কি মশলা দিচ্ছি সেটা দেখার জন্য সম্পূর্ণ রেসিপিটা জুড়েই থাকতে হবে। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে আমি কিন্তু ধুইনি, না ধুয়েই রেসিপিটা করব, কেননা মাটন ধুলে অনেকটাই টেস্ট চলে যায়। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি 2 মুঠোর মতো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটোর কেটেছি, সেটাও দিয়ে দিলাম। আর পেস্ট করা আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাও কিন্তু 3 চামচ মতো দিয়ে দিলাম। আর কালারের জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম ভর্তি করে 1 চামচ মতো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম 1 চামচ। আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কাটা কিন্তু ঝাল হবে না, এটা কালারের জন্য দিলাম, যাতে অল্প তেলই কালারটা সুন্দর আসে। তার জন্য কিন্তু অবশ্যই এই কাশ্মীর লঙ্কাটাকে ব্যবহার করবেন। আমি আজকে অল্প তেলেই এই মাটন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সামান্য একটু ঘি দিয়ে এত সুন্দর একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার সামান্য একটু তেল দিয়ে 50 থেকে 25 গ্রাম মতো এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে এখানে ডলে ডলে হাতে করে মাখবেন, ততই কিন্তু এর টেস্টটা বেশি বেড়ে যাবে। যেহেতু মশলাগুলো কিন্তু আমি কড়াইয়ে কষবো না, তার জন্য কিন্তু ভালো করে অবশ্যই কিন্তু মাংসর সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট মতো। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট রান্নাও করে নিতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। এবার গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসটাকে অন করে দিলাম। আর একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। প্রেসার কুকার চাপিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু ঘি দিয়ে দিলাম একদম ভর্তি 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি। গাওয়া ঘিয়ের ফোড়ন দিয়ে আজকের রেসিপিটা বানাতে চলেছি। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এইভাবে ফোড়নটাকে ভালো করে কিন্তু ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে। সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবার 1 মুঠো মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দেব। আমি রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেটাও কিন্তু 1 মুঠো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লবণ দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর স্বাদ মতো কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাও দিলে কিন্তু সুন্দর একটা পেঁয়াজের গায়ে কালার চলে আসবে, আর রেসিপিটাও কিন্তু সুন্দর একটা কালার আনে। এই চিনিটা কিন্তু এই টাইমটাই দিয়ে দেবেন, বেশি দেবেন না, তাহলে কিন্তু মিষ্টি ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। সামান্য 1 চিমটে মতো এখানে চিনি দিয়ে দিলেই হবে। ভালো করে দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, তেলটা যা ম্যাগনেটেড করার সময় তখনই যা ব্যবহার করেছি। আমি ঘি ফোড়ন দিয়ে এত সুন্দর রেসিপিটা যে বানানো যায়, একবার না বানালে কিন্তু আপনারা টেস্টটা বুঝতে পারবেন না। এবার যে ম্যাগনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। এবার এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই ফ্লেমে রেখে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু 5 মিনিট ধরে মাংসটাকে কষাতে হবে। সুন্দরভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব মিডিয়াম ফ্লেম। অনেকে অনেকভাবেই কিন্তু এই মাটন রেসিপিটা বানান। আমার এই ছোট্ট চ্যানেলটা থেকে কিন্তু অনেক রকমই মাটন রেসিপি দেওয়া আছে, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম অন্য স্বাদের লাগবে খেতে, আর খুবই ভালো লাগবে। আশা করি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন ভালো করে ঢাকা চাপা দিয়ে আবার খুলে দিলাম। খুলে দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এবার কিন্তু লো ফ্লেমে করতে হবে, তাহলে কিন্তু মাংস থেকে অনেকটাই জল
জল বার হবে, আর সেই জল থেকেই কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এই মাংসটা যেহেতু কাঁচা যে মশলা দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য কিন্তু মাংস সমেত বেশ মশলাটাকে কষিয়ে নিতে হবে। না হলে দেখবেন যখন খাবেন তখন কিন্তু নাকে কাঁচা মশলার বা কাঁচা তেলের একটা গন্ধ যাবে খেতে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য বলবো সুন্দরভাবে কিন্তু এইভাবেই আস্তে আস্তে মশলাটার সমেত কিন্তু মাংসটাকে কষিয়ে নেবেন। এবার দেখুন কতটা জল বার হয়ে গেছে একদম লো ফ্লেমে রাখার জন্য, আর অনেকটাই জলেই কিন্তু মাংসটা বেশ সিদ্ধ হয়ে যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি 5 মিনিট অন্তর অন্তর কিন্তু এইভাবেই কষিয়ে নিয়েছিলাম। তা সম্পূর্ণ কষানোটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আমি কিছু কিছু একটু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। দেখুন আবারও 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু তেল দিয়েও কিন্তু আস্তে আস্তে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আর তেলটাও কিন্তু অনেকটাই পরিমাণে কম লাগে। ভালো করে আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে কিন্তু এভাবে চেপে চেপে কষাতে হবে যাতে তলায় না ধরে যায়। ধরে গেলে কিন্তু তাতে পুরা গন্ধ একটা আসবে, খেতে ভালো লাগবে না। তার জন্য এইভাবে কিন্তু চেপে চেপে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে প্রেসারের মধ্যে কিন্তু কষিয়ে বেশ সিটি দিলে তাতে কিন্তু মাংসটা বেশ সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার দুটো কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকেও কিন্তু আমি ভেজে নিইনি, এইভাবেই দিয়ে দিলাম। আর একটা গোটা রসুনও দিয়ে দিলাম। এরকম খাসির মাংসর মধ্যে বেশ রসুনটা দিলে সেই রসুনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তার জন্য আমি এরকম একটা রসুন আর আলুটা দিয়ে দিলাম। আলুটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না। আমার এখানে আলুটা বেশ খেতে ভালো লাগে বলে আমি এখানে 2 পিস মতো আলু দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু আরও আমি 5 মিনিট কষিয়ে নেব আলু আর কাঁচা রসুনটাকে, কেননা আলুটা তো ভাজিনি, তার জন্য কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে আরও ভালো করে। এবার ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাই কিন্তু অনেক রকমেরই খাসির মাংসর রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি পছন্দ হয় দেখে নিতে পারেন। তবে আজকের রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও 5 মিনিটের জন্য। তা 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়েও কিন্তু গরম মশলা ছড়িয়েও বেশ কষা কষা মাংস খেয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে আর একটু নরম করে খাবো তাহলে কিন্তু এখানে পরিমাণ মতো একটু জল ব্যবহার করে একটা সিটি দিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে মাংসটা রেডি হয়ে যাবে। দেখুন আপনাদের দেখাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি 2 পিস তুলেও রেখেছিলাম কষা খাবো বলে। এবার আমি কিছুটা গরম জল এখানে আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর স্বাদটাও নষ্ট হবে না। এবার অল্প করে জল আপনাদের গ্রেভি যেরকম পছন্দ হবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। যেহেতু প্রেসারে কিন্তু বেশি জল টানে না, তার জন্য সেই পরিমাণে কিন্তু জলটা আপনারা ব্যবহার করবেন। এখানে দেখুন আমি আমার পরিমাণ মতো এখানে জল ব্যবহার করে দিলাম। আর এই সময় আপনারা ঝাল আর নুনটাও কিন্তু চেক করে নিতে পারেন। এবার গ্যাস প্রেসারের মুখটাকে আমি ঢেকে দেবো আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। দেখুন আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এবার আমি খুলে দিলাম। খুলে দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। আর কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে দেব গরম মশলাটা যাতে পুরো রেসিপিটার সঙ্গে পুরো ছড়িয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও দেখতে তেমনই সুন্দর লাগছে। এবার গরম গরম ভাত বা পোলাও বা রুটি বা পরোটা যে কোনো রেসিপির সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।